একদিকে গুন্ডাদের হাত থেকে কোনোরকমে প্রাণে বাঁচল কুসুম। অন্যদিকে সেই গুন্ডাদের মুখ থেকেই বেরিয়ে এলো এমন এক সত্যি যা শুনে স্তব্ধ হয়ে গেল আজুস। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একা অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে কান্নায় ভেঙে পড়েছে কুসুম। কোথায় যাবে, কার কাছে যাবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। বাবাকে ফোন করতে পারবে না, দিদিভাইকেও কোনোভাবে খবর দিতে পারছে না। শুধু একটাই চিন্তা, কিভাবে আবার ছোট সাহেবের কাছে ফিরে যাবে। অসহায় কুসুম বারবার ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যেন কোনো না কোনো পথ দেখিয়ে দেন। এরপর আমরা দেখতে পাই গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে কুসুমকে খুঁজে বেড়াচ্ছে আজুস। কিন্তু ম্যানেজার সোজা জানিয়ে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে গিয়ে তারা কিছুতেই কুসুমকে সেখানে রাখতে পারবে না। বাধ্য হয়ে সে গেট বন্ধ করে দেয়। আর কুসুম কোথায় গেল সেই চিন্তায় আরও বেশি অস্থির হয়ে পড়ে আজুস। অন্যদিকে আমরা দেখতে পাই রাস্তার ধারে বসে কান্না করতে করতে ভগবানের কাছে সাহায্য চাইছে কুসুম। ঠিক তখনই তার সামনে এসে হাজির হয় কয়েকজন গুন্ডা। তারা কুসুমকে ঘিরে ধরে নোংরা কথা বলতে শুরু করে। কুসুম বারবার তাদের দূরে থাকতে বললেও কেউ তার কথা শোনে না। উল্টে জোর করে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে কুসুম। কিন্তু নির্জন রাস্তায় তাকে বাঁচানোর মতো কেউ নেই। প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায় সে। আর গুন্ডারাও তার পিছু নেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই শহরের রাস্তায় রাস্তায় ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞেস করছে আজুস কেউ কি কুসুমকে কোথাও দেখেছে। কিন্তু প্রত্যেকের কাছ থেকেই একই উত্তর পায় সে, কেউ কুসুমকে দেখেনি। তখন নিজের মনকে শক্ত করে আজুস ভাবতে থাকে কুসুম নিশ্চয়ই এমন কোনো জায়গায় যাবে যেখানে সে সব সময় ভরসা খুঁজে পায়। আর সেই কথা ভেবেই সে মন্দিরের দিকে ছুটে যায়। এদিকে প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে একটি অস্থায়ী দোকানের আড়ালে লুকিয়ে পড়ে কুসুম। গুন্ডারা চারদিকে খুঁজতে থাকে কিন্তু প্রথমে তাকে দেখতে পায় না। কুসুম নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে থাকে। ঠিক সেই সময় আবার কেউ তার কাঁধে হাত রাখতেই ভয়ে চমকে ওঠে সে। কিন্তু পরক্ষণেই দেখে সে আর কেউ নয়, তার ছোট সাহেব। আজুসকে দেখে কান্নায় ভেঙে পড়ে কুসুম। আজুসও তাকে শক্ত করে জড়িয়ে ধরে আশ্বস্ত করে এখন আর কোনো ভয় নেই। কথাটা শুনে কুসুম নিজের সব কষ্ট উজাড় করে দেয়। সে জানায় গেস্ট হাউসের ম্যানেজার তাকে জোর করে বের করে দিয়েছে। বারবার বলেছে সে আজুষ্মান গাঙ্গুলির স্ত্রী। কিন্তু কেউ বিশ্বাস করেনি। উল্টো তাকে অপমান করেছে এবং তার জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই অপমান আর অসহায় অবস্থার কথা বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়ে সে। কুসুমের কথা শুনে ভীষণ কষ্ট পায় আজুস। তখন সে পূজার সিঁদুর তুলে আবার নিজের হাতে কুসুমের স্মৃতিতে পরিয়ে দেয়। স্পষ্ট জানিয়ে দেয় পৃথিবীর কেউ বিশ্বাস করুক আর নাই করুক, কুসুমই আজুষ্মান গাঙ্গুলির স্ত্রী। এই পরিচয়ে কেউ কখনো তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তারপর দুজনেই ঠিক করে রাস্তায় পড়ে থাকা নিজেদের জিনিসপত্র ফিরিয়ে আনবে। অপরদিকে গাঙ্গুলি বাড়িতে তখন অন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি। ইন্দ্রাণী একের পর এক আজুসের স্মৃতি আগুনে পুড়িয়ে দিচ্ছে। রাজ অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই থামে না। এমন সময়ে সবাইকে অবাক করে সামনে আসে ঈশান। সে নিজের হাতে আজুসের ট্রফি, সার্টিফিকেট আর ছবিগুলো এনে মায়ের সামনে রেখে দেয়। প্রথমে সবাই অবাক হলেও পরক্ষণেই ঈশান ভেঙে পড়ে। সে জানিয়ে দেয় শুধু কয়েকটা জিনিস পুড়িয়ে আজুসের স্মৃতি মুছে ফেলা যাবে না। যদি সত্যি সব শেষ করতে হয় তাহলে পুরো বাড়িটাই জ্বালিয়ে দিতে হবে। কারণ এই বাড়ির প্রতিটা কোণে, প্রতিটা মানুষের মনে আজুসের স্মৃতি রয়েছে। ভাইকে ছাড়া সে আর বাঁচতে চায় না বলেও কান্নায় ভেঙে পড়ে ঈশান। তার এই অবস্থা দেখে রাজও অসহায় হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাস্তায় হঠাৎ আজুস আর কুসুমের সঙ্গে মামার দেখা হয়ে যায়। মামা সব ঘটনা জানার পর দুজনকে নিজের বাড়িতে নিয়ে যেতে চান। কিন্তু আজুস সম্মানের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। সে বলে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। সে কারও উপর বোঝা হয়ে থাকতে চায় না। নিজের পরিশ্রমে আবার নতুন করে জীবন শুরু করবে। আজুসের আত্মসম্মান আর দৃঢ়তা দেখে গর্বে ভরে ওঠে মামার মন। তিনি আশীর্বাদ করেন একদিন আজুস সত্যিই কুসুমকে রানীর মতো করে রাখবে। আজুসও সম্মানের সঙ্গে তার আশীর্বাদ গ্রহণ করে।
কিন্তু ঠিক সেই সময় আবার সামনে এসে দাঁড়ায় সেই গুন্ডাদের দল। কুসুম সঙ্গে সঙ্গে আজুশকে জানিয়ে দেয় এই লোকেরাই তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। কথাটা শুনেই রাগে ফেটে পড়ে আজুশ। কোনো কথা না শুনে একাই ঝাঁপিয়ে পড়ে গুন্ডাদের উপর। একের পর এক আঘাতে সবাইকে কাবু করে দেয় সে। কুসুম বারবার সেখান থেকে চলে যেতে বললেও আজুশ স্পষ্ট জানিয়ে দেয় নিজের স্ত্রীর সম্মান নিয়ে যারা খেলেছে তাদের কাউকেই সে ছেড়ে দেবে না। তার চোখে মুখে তখন শুধু প্রতিশোধের আগুন। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই একজন গুন্ডাকে ধরে আজুশ জানতে চায় কে তাদের পাঠিয়েছে। প্রথমে ভয় দেখানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই গুন্ডা এমন এক নাম বলে যা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় আজুশ আর কুসুম। সে জানায় তাদের পাঠিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি। এই চাঞ্চল্যকর সত্যি সামনে আসতেই দুজনেই হতবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারে না নিজের পরিবারের কেউ এত বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে। অন্যদিকে বাড়িতে একা বসে আজুশের ফুটবল বুকে জড়িয়ে কান্না করতে থাকে ঈশান। ছোটবেলার সব স্মৃতি যেন আবার চোখের সামনে ভেসে ওঠে। রাজ ছেলের এই অসহায় অবস্থা দেখে বুঝতে পারে এই ভানন শুধু আজুশের নয়, গোটা পরিবারকেই ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। এখন এই সত্যি সামনে আসার পর আজুশ কি করবে? ইন্দ্রাণীর বিরুদ্ধে সে দাঁড়াবে, নাকি এই ঘটনার পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? সেটাই জানতে হলে দেখতে হবে আগামী পর্ব। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।